শত বাড়ি আমাদের ভেসে গেছিল বা তারা শেল্টারলেস হয়ে গিয়ে এখনো তারা কমিউনিটি হলে রয়েছে। সেই বাড়িগুলোর জন্য জায়গা ইতিমধ্যে জেলা প্রশাসন বরাদ্দ করেছেন, কিন্তু বিগত সরকার অর্থ দেননি। 10টা বাড়ি মাননীয় সাংসদ রাজু বিস্তার উদ্যোগে কিছু সিএসআর কর্মসূচি থেকে তিনি করতে পেরেছেন তার ব্যক্তিগত উদ্যোগে। বাকি 90টা বাড়ির জন্য আমরা আজকে 3 লক্ষ টাকা করে এখানে বরাদ্দ করলাম। জেলা শাসক মহোদয়া দ্রুততার সঙ্গে এই বাড়িগুলো নির্মাণ করবেন এবং স্থানীয় বিধায়ক ভরত ছেত্রী তিনি এই বিষয়টা উত্থাপন করেছেন, সেটা আমরা আজকে এখানে সিদ্ধান্ত নিয়েছি। আর আগামী 10 দিনের মধ্যে ডিজাস্টার ম্যানেজমেন্টের প্রিন্সিপাল সেক্রেটারি পাহাড় ভিজিট করবেন এবং সেখানে তিনি আমাদের এনডিআরএফ এবং অন্যান্য সেন্ট্রাল এবং স্টেট এজেন্সির সঙ্গে মিটিং করে কুইক রেসপন্স টিম তৈরি করে রাখবেন, যাতে গতবারে দুর্গাপুজোর সময় আমাদের অক্টোবর মাসে যে ডিজাস্টার হয়েছিল সেই রকম ডিজাস্টার আমরা আশা করি আমাদের ঈশ্বর করুণা করবেন, এ ধরনের ঘটনা ঘটবে না। তবু আমাদের যে প্রস্তুতির ল্যাকুনা ছিল আমরা দেখেছি, গতবারে পুরো অ্যাডমিনিস্ট্রেশন রেড রোডে ছিল কার্নিভালে, তাদের যেতে 48 ঘন্টা লেগেছে। ঠিক আছে, তখনকার মুখ্যমন্ত্রী কার্নিভালে তিনি পার্টিসিপেট করবেন ঠিক করেছিলেন, কিন্তু সবসময় পলিটিক্যাল লোকদেরকে যে সঙ্গে সঙ্গে যেতে হবে এমন কোনো কথা নেই। আমরা দেখেছি যে পাহাড়ের প্রতি অবহেলা, চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারি, ডিজিপি সবাই রেড রোডেই ফেস্টিভ্যালে পার্টিসিপেট করেছেন, পাহাড় অবহেলিত হয়েছে। 48 ঘন্টা পরে স্টেট গভর্নমেন্টের অ্যাডমিনিস্ট্রেশন মানে সিনিয়র অ্যাডমিনিস্ট্রেটর যারা তারা পাহাড়ে পৌঁছেছেন। তাই এই ধরনের ঘটনা যাতে পাহাড়ের সঙ্গে না হয় এটা দেখা আমাদের কর্তব্য। সেই জন্য ডিজাস্টার ম্যানেজমেন্ট। নমস্কার। আজকে এই দুপুরের পর থেকে আপনার ঝড় বৃষ্টিতে এবং বজ্রপাতে কলকাতা সহ রাজ্যের বহু জায়গায় অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। আমাদের কলকাতা কর্পোরেশন, বিধাননগর কর্পোরেশন, এগুলোতে কলকাতা পুলিশ কর্পোরেশন এবং আমাদের যারা লোকজন আছেন তারা করছেন। মাননীয় মন্ত্রী অগ্নিমিত্রা পাল মহোদয় এটা মনিটরিং করছেন, অনেকটাই ক্লিয়ার হয়েছে। তো ওভারঅল রাজ্যের বহু জায়গায়, সাউথ 24 পরগনা, নর্থ, হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর এবং পুরুলিয়া, এই জায়গাগুলি থেকে অনেক জায়গা থেকেই বড় বড় গাছ পড়ে যাওয়া, অন্যান্য অনেক কিছু খবর এসেছে। কলকাতাতেও দেখেছেন কিছু গাড়ির উপরে গাছ পড়েছে, কিছু ইনজোর্ড আছে। আমাদের এই ঝড়ে এবং বিভিন্ন কারণ আছে, ইলেকট্রিক শক আছে, রেলের আপনার হাউস কোলাপস আছে, আর আপনার লাইটনিং আছে, সব মিলিয়ে 7 জন মারা গেছে। 7 জন মারা গেছেন। আমরা এখানে হোম সেক্রেটারি আছেন, ডিজাস্টার ম্যানেজমেন্টের সেক্রেটারি আমার সাথে আছেন, আমাদের মাননীয় মন্ত্রী আছেন। আমরা আমাদের সরকারের যে দপ্তরগুলো আছে তারা মনিটরিংও করছেন। পুলিশকে বলা হয়েছে এবং জেলা শাসকদের বলা হয়েছে পোস্টমর্টম বা অন্যান্য যেগুলো করা। আমরা সরকারের পক্ষ থেকে এই 7টি পরিবারকে আবারও বলি, ক্ষতিপূরণ দিয়ে মৃত্যুর কোনো ক্ষতিপূরণ হয় না, সবাই জানেন। আমরা 4 লক্ষ টাকা করে তাদেরকে ক্ষতিপূরণ ঘোষণা করছি এবং 4 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ জেলা শাসকরা স্থানীয় বিধায়কদের নিয়ে দ্রুততার সঙ্গে এই তাদের কম্পেনসেশন পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবেন। আর যারা আহত হয়েছেন তাদেরকেও আমরা কম্পেনসেশন দেবো, কিন্তু সেটা এখনই না বলে ওদের যাতে চিকিৎসাটা সরকারিভাবে আমরা দ্রুততার সঙ্গে করতে পারি সেটাও আমরা নির্দেশ দিয়েছি। এটাই আমাদের ছিল। এবং দেখছিলাম অনেকেই বলছিলেন কলকাতায় এই বড় বড় গাছগুলো অনেক
পরিবেশবিদরা তারা বলছিলেন এই গাছগুলো কিভাবে রক্ষণাবেক্ষণ করা যায়। আমরা সিএসকে বলেছি, ফরেস্ট এনভায়রনমেন্ট এবং কেএমসি কে নিয়ে কথাবার্তা বলে এই ধরনের ন্যাচারাল ক্যালামিটি তো শুরু হলো, এটা চলবে মানে বিভিন্ন সময়, কিভাবে এটাকে একটা প্রোটেকশন নেওয়া যায় সেজন্য তারা দেখবেন। কিন্তু আপাতত গোটা রাজ্যে যে 7টি এই ধরনের ক্যাজুয়ালিটি ঘটেছে তাদের জন্য আমরা 4 লক্ষ টাকা করে কম্পেনসেশন, আহতদের পুরো চিকিৎসার দায়িত্ব নিচ্ছি, আহতদেরও একটা আমরা কম্পেনসেশন দেব, সেটা আমরা পরে পৌঁছে দেবো। কিন্তু তাদের চিকিৎসার সম্পূর্ণ দায়ভারটা মানে দায়িত্বটা সরকারের পক্ষ থেকে আমরা নিচ্ছি। আর বাকি তো রাস্তাঘাট ট্রাফিক ক্লিয়ার করার জন্য কলকাতা, হাওড়া এবং বিধাননগর পুলিশ লেগে রয়েছে। পৌর নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল মহোদয় তিনি বিষয়টা মনিটরিং করছেন। Play my strings like a symphony. Together we can do anything. Falling hard like a tidal wave. Kaleidoscope spiraling in outer space. Nothing like I've ever seen. It's just a thing of beauty. It's just a thing of beauty. It's just a thing of beauty. Let's get lost in this wonderland. See it all, we don't need a plan. Nothing like I've ever seen. It's just a thing of beauty. 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 Beauty, 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 beauty. It's just a thing of beauty. সরকার কিন্তু প্রচুর অ্যাগ্রেসিভ কাজ করছে। এই দেখ হাওড়া যেসব হকাররা ছিল তাদেরকে তুলে পাঠিয়ে দিল যে বুলডোজার চালিয়ে। ব্যান্ডরা সামান্য গরিব মানুষগুলো বাস করতে তাদেরকে তুলে সরিয়ে দিল। সরকারের পক্ষে তাদের জন্য একটা পুনর্বাসন করে দেওয়া উচিত তো। আচ্ছা বলছি ভাই, পুনর্বাসনটা কি? পুনর্বাসনটা হলো ভাই একটা এমন জিনিস যে ওদেরকে যেখান থেকে তুললো তাদেরকে যেখানে শিফট করা মানে যেখানে থাকবে তাদের জন্য একটা বাসস্থান করে দেওয়া উচিত। তা তুই ঠিকই বলেছিস। বলছি ভাই, এইটা তো তোর জায়গা। হ্যাঁ ভাই, এটা আমার জায়গা। ফাঁকাই তো পড়ে আছে জায়গাটা। হ্যাঁ বাবু একটু ভিক্ষে দিও না। আরে বাবু, ভিক কেন দেবো? বলছি তোমার বাড়ি ঘর কিছু রয়েছে? দুমুটো খেতে পারিনি, আমার বাড়ি ঘর কোথা থেকে আসবে?
আরে তুমি চিন্তা করছো কেন? এই যে এইখানে একটা ফাঁকা জায়গা পড়ে আছে, তুমি কালকে এখানে টিনের চাল ফালা লাগিয়ে ঘর করে ফেলো, এখানেই থাকবে তুমি, চলো। ওই ও কেন ওইখানে থাকবে? আরে থাকুক না, তোর জায়গা তো ফাঁকাই পড়ে থাকে এইখানে। না না, বসুক ফাঁকা তো কি হয়েছে, ও কেন এখানে থাকবে? আরে ফাঁকা পড়ে আছে, বসুক না এখানে। না ও এখানে বসবে না। এই চলো কাট কাট, এখানে চল চল চল। না না, কেন উঠবে? ওকে এখান থেকে তুলতে গেলে তোকে পুনর্বাসন দিতে হবে, তবেই ও উঠবে, নাহলে উঠবি না ভাই একদম, তুই এখানে থাকবি তুই। আরে আশ্চর্য তো, আমি কেন ওকে পুনর্বাসন নিতে যাবো? যেখান থেকে সেখান থেকে এসে এখানে বসে পড়বে, বসে পড়ে আমার জায়গা দখলদারি করবে, আমি কি সেটা মেনে নেবো? মগের মুল্লুক পেয়েছে নাকি? আবার তুলতে গেলে কি ওকে আবার পুনর্বাসন দিতে হবে? আমি কি ওর ঠেকা নিয়ে রেখেছি নাকি? এক্স্যাক্টলি এটাই। সরকারি জায়গায় যেখান থেকে সেখান থেকে হকার অনুপ্রবেশকারী এসে বসে পড়বে, তারপরে তারা বাড়ি ঘর সব বানিয়ে ভালো করে থাকবে, তারপর তাদেরকে তুলতে গেলে সরকারকে পুনর্বাসন দিতে হবে। কেন, সরকার কি তাদের ঠেকা নিয়ে বসে রয়েছে নাকি? সরকারকে যদি পুনর্বাসন দিতে হয় তাহলে তোকেও একে পুনর্বাসন দিয়ে তবেই তুলতে হবে। ভবিষ্যতে তোদের বাড়ি ঘরেতে অনুপ্রবেশকারীদেরকে ঢুকিয়ে দেওয়া হবে, তাদেরকে বাইরে বার করতে গেলে পুনর্বাসন দিয়ে তবেই তুলতে পারবি। রাজি আছিস? এখানে যে বড় গাছটা পড়েছিল সেই গাছটা আমরা কেটে পুরো রাস্তাটা ফাঁকা করে দিয়েছি। তো আমরা এখানে রাস্তা ফাঁকা করে দিয়েছি। এই রাস্তাটা ফাঁকা হয়ে গেলে পুরো রাস্তাটা চালু করে দেবো আমরা। সব রাস্তা ফাঁকা করে দিয়েছি, ওইদিকে সব রাস্তা চালু হয়ে গেছে, শুধু এই রাস্তাটা ব্লক। 81 নম্বর ওয়ার্ডের নিয়ালিপুরে যেভাবে আজকে আমাদের নিয়ালিপুরে জি ব্লকে একটা 81 নম্বর ওয়ার্ডে গাছ পড়ে গেছে। তো আমরা কর্পোরেশন থেকে খবর দিয়ে গাছটা তোলার দায়িত্ব নিয়েছি। তো খুব তাড়াতাড়ি আমাদের গাছটা তোলা হয়ে যাবে। ভিডিও অলরেডি করা স্টার্ট করে দিচ্ছি।